হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা যারা ফেসবুক ইউজার রয়েছি, যারা আমরা ফেসবুক ব্যবহার করি, তাদের জন্য এই ভিডিওটা খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও। কারণ আমরা যখন ফেসবুক একটা ক্রিয়েট করি তখন কিন্তু সমস্ত তথ্য বা ইনফরমেশন নাও দিতে পারি, অথবা অনেকে দিয়ে থাকেন, অথবা সেটা কিছুদিন পর আপনার কিছু এডিট করতে হয় বা রিনেম করতে হয়, যেটা আপনার পরিবর্তন করতে হয়। সেটি কিভাবে আপনি পরিবর্তন করবেন সেটি আমি আপনাদের সাথে দেখিয়ে দেব। কারণ আপনি যখন ফেসবুক পেজ ক্রিয়েট করেন, দেখা গেল তখন আপনি স্টুডেন্ট থাকেন, তখন স্টুডেন্ট থাকার পরে আপনি একটা চাকরি করেন অথবা ব্যবসা করেন অথবা যে কোনো একটা পেশায় থাকেন, সেই পেশাটা আপনি আপনার ফেসবুকে আপনার প্রোফাইলে আপডেট করতে চাচ্ছেন, যে এডিট করে আপনি এটিকে বসিয়ে দেবেন। তাহলে কিভাবে এটি বসিয়ে দেবেন সেটি আমি দেখাবো, যে ফেসবুক থেকে আপনি এটি এডিট করবেন সেটি আমি আপনাদের দেখিয়ে দেবো। চলুন তাহলে শুরু করা যাক। শুরু করার আগে যে বিষয়টি সেটি হলো, আপনি যদি আমার চ্যানেলে এই ভিডিওটা নতুন দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। তাহলে পরবর্তীতে কোনো ইন্টারেস্টিং ভিডিও আপলোড করলে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। তাহলে চলুন আর দেরি না করে মূল টপিকসে চলে যাচ্ছি। প্রথমে যে কাজটি করব সেটি হলো, আমি চলে যাব ফেসবুকে। অর্থাৎ আপনি দুটি ওয়ে পারবেন, একটি হলো ফেসবুক লাইট দিয়েও করতে পারবেন, একটি ফেসবুক দিয়েও করতে পারবেন। আমি আপনাদের দেখাবো যে ফেসবুক লাইট ব্যবহার করে আপনি এটি কিভাবে করবেন। তাহলে আমি চলে যাব ফেসবুক লাইটে। ওকে, ফেসবুক লাইটে আসার পরে যে কাজটি করবে সেটি হলো, উপরে যে 3 ডট মেনু আছে আমি এখানে টেপ করে দেব। এখানে টেপ করার পরে আমি নিচের দিকে যাব, একটু স্ক্রল করার পরে আমি চলে যাব সেটিংসে। ওকে, সেটিংসে আসার পরে আমি একটু নিচের দিকে যাব, যেমন এখানে আছে প্রোফাইল লকিং এবং প্রোফাইল ইনফরমেশন। যেহেতু আমি প্রোফাইল ইনফরমেশন একটু চেঞ্জ করতে চাচ্ছি, তাই আমি চলে যাব প্রোফাইল ইনফরমেশনে। ওকে, আমি প্রোফাইল ইনফরমেশনে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন এখানে অ্যাড ওয়ার্ক এক্সপিরিয়েন্সের প্রথম দিকে আমার কিন্তু এখানে এক্সপিরিয়েন্সের যে ওয়ার্ক এক্সপিরিয়েন্স যেটা সেটা কিন্তু এখানে আমি দেইনি বিধে এখানে বলছে যে আমি এখানে একটি এক্সপিরিয়েন্স অ্যাড করতে পারবো। আপনিও চাইলে এরকম যদি আপনি অ্যাড করা থাকে সেটি আপনি এডিটও করতে পারবেন, অথবা না থাকলে আপনি এখান থেকে অ্যাডও করতে পারবেন। যেমন এখানে ওয়ার্কের সাথে এটা যদি আপনি পরিবর্তন করে থাকেন, আপনার ওয়ার্কস প্লেস যদি আপনি পরিবর্তন করেন, ওয়ার্ক যদি পরিবর্তন করেন সেটি এখান থেকে আপনি করতে পারবেন। যেমন আবার নিচের দিকে দেখাই অ্যাড কলেজ। আপনি যদি এখানে কোনো অ্যাড কলেজ, অর্থাৎ আপনি যখন স্কুলে থাকেন তখন তারপরে যদি আপনি কলেজে ওঠেন সেটিও এখান থেকে অ্যাড কলেজে ক্লিক করে আপনি করতে পারেন। আমি যদি দেখিয়ে দিই, তেমন দেখান অ্যাড কলেজে ক্লিক করবেন। অ্যাড কলেজে ক্লিক করার পরে যে বিষয়টি দেখেন এখানে কিন্তু আপনাকে চলে আসছে। এখানে আপনি ইনস্টিটিউট অথবা কলেজ বিশ্ববিদ্যালয় যেটা আছে আপনাকে এখান থেকে আপনি কলেজটির নাম লিখে সার্চ করলে কিন্তু আপনার কাঙ্ক্ষিত ইদি চলে আসবে। তারপরে এখানে বসিয়ে দেবেন। ওকে, আমি চলে যাব ব্যাকে যাওয়ার পরে এখানে দেখেন, যেমন বিশ্ববিদ্যালয়ে আপনি যদি কোন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন সেটিও এখানে অ্যাড করতে পারবেন। যেমন আমার এখানে যেটা আছে সেটি এখানে সিলেক্ট করা আছে। তারপর যেমন প্লেস লাইভ, আপনি কোন প্লেসে বসবাস করেন সেটিও দিতে পারেন। যদি এখান থেকে আপনি ঢাকায় থাকেন তাহলে ঢাকা সিলেক্ট করে এখানে এডিট করবেন। আপনি যদি এডিট করতে চান তাহলে এডিটে ক্লিক করবেন। এডিটে ক্লিক করার পরে এখানে আপনি লিখে একটু সার্চ করবেন। সার্চ করে পরে আপনার সিটি বা শহর বা প্লেসটি এখানে চলে আসবে। আসার পরে আপনি এটাকে সেভ করে দিলে হয়ে যাবে। ওকে, আমি নিচের দিকে চলে যাব। নিচের দিকে যাওয়ার পরে যেমন হোম টাউন, আপনি হোম টাউনটি যদি আপনি সিলেক্ট করতে চান সেটিও এডিট করতে পারবেন। ওকে, এই একই প্রসেসিংয়ে একই পদ্ধতিতে আপনি কিন্তু এটি এডিট করতে পারবেন। যেমন এখানে আছে কন্ট্যাক্ট ইনফো, অর্থাৎ কন্ট্যাক্ট ইনফোর কাজ হলো, আপনি যদি মোবাইল নাম্বার দেন অথবা আপনি কোনো জিমেল ইমেল অ্যাড করতে চান সেটিও কিন্তু করে দিতে পারবেন। যেমন আছে বেসিক ইনফোটা হলো যে আপনার এটি কিন্তু আপনাকে যখন ফেসবুক ক্রিয়েট করেন এটি কিন্তু অবশ্যই দিতে হয় বা দেওয়া থাকে। যেমন এই বেসিক ইনফরমেশনগুলো আপনি যদি এখানে চেঞ্জ করতে চান সেটিও পারবেন। যেমন মেইল, তারপর ডেট অফ বার্থ যেটা আমরা বলি, তারপরে এখান থেকে আছে ল্যাঙ্গুয়েজ, আপনি কী কী ল্যাঙ্গুয়েজ পারদর্শী সেটি এখানে বসিয়ে দেবেন। তারপর ইসলাম, রিলিজিয়াস, তারপর দেখেন ইসলাম যেটা আছে সেটা, যেমন রিলিজিয়াস ভিউজ, আপনি যদি মুসলিম হন মুসলিম, হিন্দু হলে হিন্দু অথবা অন্য ধর্মাবলম্বী হলে সেটি এখানে বসিয়ে দেবেন। তারপরে যে আরেকটা হলো সেটা পলিটিক্যাল ভিউজ, আপনার যদি কোনো পলিটিক্যাল ভিউজ থাকে এটি এখানে অ্যাড করবেন। ওকে,
তারপর ইন্টারেস্ট ইন, আপনি কি ইন্টারেস্ট করেন সেটি এখানে বসিয়ে দেবেন। তারপর দেখেন নিচের দিকে আদার্স নেম বা নিক নেম, আদার্স নেম বা নিক নেম, এখানে যদি আপনার কোনো নিক নেম থেকে থাকে সেটিও এখানে এডিট করে আপনি বসিয়ে দিতে পারবেন। যেমন রিলেশনশিপ, আপনি যদি বিবাহিত হন তাহলে ম্যারিড, আর বিবাহিত না হলে আনম্যারিড, এখানে এটা রিলেশনশিপ দিয়ে দেবেন। ওকে, আর একটা বিষয় সেটি হলো লাইকস। দেখেন আপনি আপনার এই ফেসবুক আইডি থেকে আপনি কতজনকে লাইক করছেন, ফলো করছেন, এটিও কিন্তু এখান থেকে আপনি চাইলে দেখতে পারবেন। যেমন সিওয়ালে ক্লিক করার পর এখান থেকে কিন্তু আমরা এগুলো আসছে, আমি এগুলো কিন্তু লাইক করে রেখেছি বা ফলো করে রেখেছি, বিধায় এগুলো কিন্তু আমার এখানে আসছে। আপনি যদি একটিকে যদি আপনি বাদ দিতে চান অথবা আনলাইক করতে চান, আনফলো করতে চান, তাহলে সেটির গায়ে আপনি একটা ক্লিক করবেন। ওকে, এখানে করার পরে যে কাজটি সেটি হলো এখানে আপনার যে লাইকে যে উপরে যে সবুজ মার্ক চিহ্ন দেওয়া আছে সেটি যদি আপনি এখানে ক্লিক করেন, ক্লিক করার পরে এটি কিন্তু আনলাইক হয়ে গেছে। এটি আমার ফলোও নেই প্লাস আনলাইকও নেই। ওকে, আমি চলে যাব ব্যাকে। এরকম করে যদি আপনি কোনো লাইক থাকে সেটি যদি আপনি আনলাইক করতে চান, এখান থেকে আপনি সেটিও করতে পারবেন খুব সহজেই। ওকে, এরকম করে আপনি খুব সহজেই কিন্তু এই এডিটগুলো করতে পারবেন। আজকের ভিডিওটা ছিল আমার এই আয়োজন, কারণ আপনি কিভাবে ফেসবুক যে প্রোফাইল এডিট করবেন সেটি আমি আপনাদের দেখিয়ে দিলাম। এরকম ইন্টারেস্টিং ভিডিও আমার চ্যানেলে প্রতিনিয়ত আমি আপলোড করে থাকি, তাই আপনি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। আর আপনি যদি ফেসবুক পেজ থেকে দেখেন অবশ্যই পেজটি ফলো করার রিকোয়েস্ট থাকলো। তাহলে এখানে আমি শেষ করতে চাচ্ছি, তাই অন্য কোনো ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হব। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশায় শেষ করছি। আল্লাহ হাফেজ।